দেখলেন, জানি না আপনাদের কেমন। নমস্কার, আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আর কি, মোটামুটি। এখনও তেমন সুস্থ আমার শরীরটা হয়নি। গলার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতেও পারছেন যে এখনও গলার আওয়াজটা ভারী ভারী আছে। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। যারা গাছপালা পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। আর আজকের আমি পুরো গার্ডেনিংটা দেখাবো একটা ফ্ল্যাটের ভেতর। তবে ভুল করে আপনারা আবার বুঝে নেবেন না যে এটা আমার ফ্ল্যাটের। এটা আমার ফ্ল্যাটের নয়, এটা হচ্ছে অমরদার, যাকে আপনারা খুব ভালোভাবেই চেনেন। আমার প্রায় ভিডিওতে ওদের দেখিয়েছি, অমরদা আর মমির। এটা হচ্ছে অমরদার ফ্ল্যাট। বছরখানেক হয়েছে ওরা এই ফ্ল্যাটটা কিনেছে। নিজের ফ্ল্যাটকে নিজের মতন করে সাজাতে কার না ভালো লাগে বলুন। তাই অমরদার অনেক দিনের ইচ্ছে ছিল একটু গার্ডেনিং করার। এবার নিজের বাড়ি হয়েছে, নিজের মনের মতন করে গাছপালা নিয়ে সে সাজাচ্ছে। এবং কি কি গাছের নাম, কিভাবে সে যত্ন নিচ্ছে বা আপনারা কিভাবে নিতে পারেন, এবং সে কী কী সামগ্রী ব্যবহার করছে, সে সব সম্বন্ধে অমরদার কাছ থেকেই আমরা জেনে নেব। তাহলে চলুন দেখি। মর্নিং এভরিওয়ান। আমি একটু আগে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছিলাম আমার সব প্ল্যান্টসের। এখন একটু দেখি কি প্ল্যান্টস, কি নাম। আপনারা অনেকেই জানেন হয়তো প্ল্যান্টসগুলোর নাম, তাও আমি একটু বলে দিই। ওকে, এটা হলো রক্তজবা, সবাই চেনেন, হিবিস্কাস। আমি যখন কিনেছিলাম তখন বেশ কিছুদিন ছিল, এক দুটো ফুলও ফুটেছিল। তারপরে হঠাৎ করে সব পাতা ঝরে যায়, গাছটা অলমোস্ট সব শুকিয়ে যায়। তারপর আমি অনেক ভিডিও দেখে, টিপস দেখে ইউটিউব থেকে এগুলো ঠিক করলাম। তো দেখতে পাচ্ছেন আজকে সকালে দেখলাম একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে, খুব ভাইব্রেন্ট কালার। আরো দেখেছি 4-5টা কলি আছে, হোপফুলি ফুটবে এগুলি। এটা হলো কাইন্ড অফ রাবার প্ল্যান্ট, যেটাকে বলে ভেরিগেটেড রাবার প্ল্যান্ট। মাল্টি কালার হয় লিপসে, দেখছেন ছোট্ট একটা লিপস হবে এখানে। খুবই সুন্দর দেখতে। এটা ইনডোর রাখা যায় বা ইনডাইরেক্ট শেডেড সানলাইটে রাখা যায়। আরেকটা রাবার প্ল্যান্ট ভ্যারাইটি যেটা হলো বার্গেন্ডি রাবার প্ল্যান্ট। এটা খুব কমন এন্ড সবাই ঘরে ঘরে দেখা যায়, খুব সুন্দর কালার। এখানে দেখছেন একটা লিপস একটা হবে, ছোট্ট একটা লিপস হচ্ছে। তো দ্য ডিফারেন্স হলো গিয়া, যেটা বার্গেন্ডি যেটা মিনিমাম মেইনটেন্স দরকার হয়, আর যেটা ভেরিগেটেড এটা একটু সেন্সিটিভ এন্ড হয়, একটু প্রপার কেয়ার না করলে পাতাগুলো ঝরে যায়। এই হলো ডিফারেন্স। কিন্তু দুটোই দেখতে খুব অ্যাট্রাকটিভ এন্ড গ্লোরি। এটা কালার দেখে বুঝতে পারছেন কি এটা গোল্ডেন মানি প্ল্যান্ট। এটা আমি যখন অনলাইন কিনেছিলাম শুধু 2টা পাতা ছিল। তারপরে উইথ প্রপার যত্ন, উইথ প্রপার কেয়ার, দেখছেন তখন বেশ বুশি হচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চেস হয়েছে এর থেকে। স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো এয়ার পিউরিফায়ার ঘরে ঘরে রাখে। স্নেক প্ল্যান্টের কয়েকটা ভ্যারাইটি আছে, আমার কাছে আরো 2টা ভ্যারাইটি আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা তো খুবই কমন, সবাই জানেন, সবার ঘরে ঘরে আছে। যারা গার্ডেনিং শুরু করে মোস্টলি এটা দিয়েই শুরু করে, কারণ এটা খুব ইজি টু গ্রোথ এন্ড ইজি টু টেক কেয়ার। এটার নাম তো জানেনই আপনারা, অ্যালোভেরা। অনেক উপকারী প্ল্যান্টস, এটা ইনডোর রাখতে পারবেন, আপনি আউটডোর রাখতে পারবেন। এটার থেকে অনেক পাবস বের হয়, দেখতে পাচ্ছেন অনেকগুলো পাবস বের হয়েছে, আরো বের হবে। আমি এগুলাকে পরে অন্য পটে ট্রান্সফার করব।
সো এটা হলো মাদার প্ল্যান্ট, এটা হলো যেগুলো বেবি প্ল্যান্ট গুলো বেরোচ্ছে। এখানে একটা দেখছেন আমি অলরেডি এখানে একটা প্রপাগেট করেছি এই মাদার প্ল্যান্ট থেকে। অনেক ছোট ছিল, অনেক এখন এগুলো বড় হয়ে গেছে। এটা হলো খুব ইউনিক নাম, যেরকম নাম এরকম খুব সুন্দর। এটাকে বলে সং অফ ইন্ডিয়া, খুব ইউনিক লেগেছে আমাকে। গোল্ডেন বর্ডার, মিডলে গ্রিন কালার। এটা রিসেন্টলি কিনেছি, কিনে আমি কিছুদিন পর এটাকে রিপোর্ট করলাম। এটাকে প্রপাগেট করা খুব ইজি। যখনই একটু একটু উঁচু হবে আপনি এখান থেকে কেটে দিতে পারবেন, কেটে কেটে দিয়ে এখানে ডাইরেক্ট সয়েলে আপনি এটাকে গেড়ে দিতে পারবেন, এখান থেকে আবার এটা হয়ে যাবে। আমি কাল দুদিন থেকে লক্ষ্য করছি, এখান থেকে দেখেন ছোট একটা প্লান্টস হচ্ছে, ছোট, খুব ছোট। তো আমি এটাকে দেখবো, চোখে চোখে রাখবো। যখন এটা যখন একটু বড় হবে আমি এটাকে অন্য পটে ট্রান্সফার করব বা এখানে রেখে দেবো। তো এখন আপাতত এখানে একটাই আছে। এটা যখন বেশ বুশি হয়, দু তিনটা আরো লাগবে, তখন দেখতে বেশ ভালো লাগবে। তো আমি ওয়েট করছি আর এটাকে প্রপাগেট করার, আরো বুশি করার। ওকে, এটা হলো অ্যানথোরিয়াম। এটা খুব ইউনিক লিভস হয়, হার্ট শেপের লিভস হয়, হার্ট শেপের ফ্লাওয়ারিং হয়। তো এখানে একটা ফ্লাওয়ারিং হয়েছে, অনেক আগে বলে এটা ছোট হয়েছে, কিন্তু নতুন লিভস এন্ড ফ্লাওয়ারিং এটা থেকে আরো হবে। তো এটা খুব সেন্সিটিভ এন্ড খুব ডেলিকেট প্ল্যান্টস। এটাকে যদি আপনি ভালো করে কেয়ার না করেন তাহলে এটা মরে যাওয়ার চান্স অনেক বেশি। সো এটাকে ইনডোর রাখতে হয়, কিন্তু উইকলি বা উইকেন্ডে দুদিন আপনি ইনডাইরেক্ট সানলাইটে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। আর যখন এটাকে জল দেবেন, ওয়াটারিং করতে লাগে, লিভস গুলো আমাদের স্প্রে করতে হয়। খুব ফ্রেশ লাগে দেখতে, ভালো থাকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক নিউ নিউ লিভস হচ্ছে। সো এটা একটু কস্টলি হয়। আমি যখন কিনেছিলাম অনেক রিস্ক নিয়ে কিনেছিলাম, জানি না কি হবে না হবে। 550 নিয়েছিল এটা। তো তারপরে ভিডিও দেখে, টিপস দেখে ঠিক আছে, এখন অব্দি ঠিক আছে, কিন্তু আগে জানি না কি হবে, বাট এজ অফ নাও ঠিক আছে। ওকে, এটা হলো আরেকটা ভ্যারাইটি অফ স্নেক প্ল্যান্ট। আমি আপনাদের আগে বলেছিলাম আমার কাছে আরো 2টা ভ্যারাইটি আছে। সেটাকে বলে ডোয়ার্ফ স্নেক প্ল্যান্ট। এটা বেশি হাইটে বড় হয় না, এটা এরকম লোটাসের মতো ছোট ছোট হয়, বেশি হাইট বড় হয় না। আর এটাও দেখতে পাবেন কত মাল্টিপ্লাই হচ্ছে, একটা থেকে এই সাইডের থেকে অনেক পাবস বের হয়। খুব ইজি টু মাল্টিপ্লাই, ইজি টু প্রপাগেট। আমি যখন এগুলো যখন বড় হবে, একটু বড় হবে, তখন আমি অন্য পটে ট্রান্সফার করে দেব। এটা হলো গিয়া আর একটা ভ্যারাইটি অফ স্নেক প্ল্যান্ট যেটা আমার কাছে আছে। এটা হাইটে অনেকটা উঁচু হয়, এটা আরো অনেক উঁচু হবে। এটা নর্মালি আমি যেখানে রেখেছি এটা হলো মেইন ডোরের রেখেছি, এন্ট্রান্সে রেখেছি। এটা আপনি চাইলে ইনডোরে রাখতে পারেন। এটাতে খুব ওয়াটারিং প্রয়োজন হয় না। যখনই দেখবেন সয়েলটা অনেক শক্ত হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে, তখনই জল দেবেন। কারণ এই পাতাগুলোতে জল স্টোর হয়ে থাকে। তো ওভার ওয়াটারিং করলে রুট টট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এর তো এর স্নেক প্লান্টও এরকম নিচের থেকে ছোট ছোট পাপস বেরোতে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই যে বেরিয়েছে এগুলো ছোট ছোট প্ল্যান্টস গুলো, দেখতে খুবই ভালো লাগে, লম্বা উঁচু হয়। তারপর এই দুটোর আমি নাম জানি না, কিন্তু খুব সুন্দর হয় দেখতে। লিভস গুলো ডিফারেন্ট কালারের হয়, খুব বসি হয়, খুব আই ক্যাচিং হয়। তো আমি দেখেছি এটা অনেক কমন প্ল্যান্টস, ইভেন রেস্টুরেন্টের বাইরে, হোটেলের বাইরে, ঘরের এন্ট্রান্সে রাখে। এটা খুব সুন্দর কালারফুল হয়। দেখছেন নতুন নতুন লিভস আসছে এখান থেকে, নতুন ব্রাঞ্চও বের হয়। তো আমি এটা মেইন ডোরের এন্ট্রান্সে রেখেছি। যেহেতু আজকে সানডে, আজকে ক্লিন আপ করা, এদের জল দেওয়া, তার জন্য আমি একে ব্যালকনি এনে 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 রেখেছি। তারপরে এটাকে বলে চায়না ডল। আপনি বিশ্বাস করবেন না, এটা একটা অরিজিনাল প্ল্যান্ট, কিন্তু দেখতে লাগে প্লাস্টিক আর আর্টিফিশিয়াল। লিভস গুলো খুব থিক হয়, খুব ডার্ক কালারের হয়। এটা ভেরি ইজি টু গ্রো। এটা ইনডোরে বেশি সুট করে, আউটডোরে সার্ভাইভ করতে পারে না, বা ইনডাইরেক্ট সানলাইটে সার্ভাইভ করে পারতে পারে না। সেটাকে ঘরে আপনি ইনডোরে নিশ্চিন্ত রাখতে পারেন। ওয়াটারিং খুব মিনিমাম হয়,
অ্যাজ ইউজুয়াল ড্রাই সয়েল যখন ড্রাই হবে তখনই জল দিবেন। খুব ব্রাইট কালার লিভস। এটা অনেক বেশি হয়, অনেক উঁচু হয়। আমি পরে এটার অ্যাটলিস্ট 3-4 মান্থস পরে আমি এটাকে রিপোর্ট করব বড় পটে। এই দুটো খুব কিউট সিংহনিয়া, দুটো ভেরিয়েন্ট আছে, পিঙ্ক ভেরিয়েন্ট, গ্রিন ভেরিয়েন্ট। এটাকে বলে ক্রেসুলা প্ল্যান্ট, অলসো জেড প্ল্যান্ট। এটাকে বলা হয় জেড প্ল্যান্টের একটা জাতি বা স্পেসিস। লিভস গুলো খুব ঠিক হয়, খুব ইউনিক দেখতে লিভ গুলো। এই দেখুন এইভাবে নতুন লিভ শুরু হয় এখান থেকে। আর এই দুটো পটে হলো জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট তো জানেনই খুব ইজি টু গ্রো, লো মেইনটেনেন্স, গুড এয়ার পিউরিফায়ার। ডিফারেন্স দুটোর মধ্যে এটাই হলো এইগুলো, এটার লিভ একটু কম ঠিক হয়, এটা খুব ঠিক হয়, বা দুটোই সেম স্পেসিসের। আমি একটা কিনেছিলাম, একটা থেকে দেখছেন অনেকগুলো প্রপাগেট হয়ে গেছে। ওকে, আমার নেক্সট হলো, এটা হলো পিস লিলি প্ল্যান্ট বলে এটাকে। খুব ইউনিক লিভস হয়, আর এটার থেকে এরকম ইউনিক ফ্লাওয়ার বের হয়, ইউনিক ফ্লাওয়ারিং, খুব দেখতে দারুণ লাগে। যেহেতু এটা পটটা ছোট এন্ড ফ্লাওয়ারিংটা ছোট হচ্ছে, একটা যখন গ্রোথ হবে আমি এটাকে বড় পটে ট্রান্সফার করে দিব। এটা একটা ইনডোর, কিন্তু বেস্ট হয় আপনি যদি দিনের সকালের প্রথম সানলাইট 1 আওয়ার অর 2 আওয়ার যদি দিতে পারেন এটাকে, তাহলে খুব ভালো ফ্রেশ থাকে এটাকে। আর যখন জল দেবেন এটার লিভসও জল দিতে লাগে, তখন লিভস গুলা বেশ গ্রিনিশ হয়, কালারটা খুব সুন্দর হয়। আমার কাছে এটাও একটা ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটি অফ পিস লিলি। এটাতে এখনো ফ্লাওয়ারিং হয় নাই। আমি এটা অনলাইন কিনেছিলাম 1 মাস আগে, খুবই বাজে কন্ডিশনে এসছে, সত্যি বলছি, কারণ অনেক মাত্র 2টা বা 3টা লিভ ছিল। তারপরে আমি এটাকে কিছুদিন পর রিপোর্ট করলাম উইথ প্রপার সয়েল। তারপরে এখন দেখতেই পাচ্ছেন অনেক নতুন নতুন পাতা হয়েছে, লিভস দিচ্ছে, কিন্তু এখনো ফ্লাওয়ারিং হয়নি। ওয়েট করছি আমি ফ্লাওয়ারিং এর। তো এই দুটা পিস লিলির ভেরিয়েন্ট আমার কাছে আছে। এটা হলো, বুঝতেই পারছেন, স্নেক প্ল্যান্ট। এটা আমি এই যে মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটা থেকে প্রপাগেট করেছি। তো মাদার প্ল্যান্টের এখানে ছিল এটা সাইড দিকে, আমি এটাকে প্রপাগেট করে অন্য পটে ট্রান্সফার করেছি। দেখতে খুব ভালো লাগে, গোল্ডেন বর্ডার উইথ গ্রিন সেন্টার। দেখি কি হয়। এটাকে আমি শুধু কোকোপিটে এখন পট করেছি, কারণ কোকোপিট ময়েশ্চার খুব ভালো অ্যাবজর্ব করে। যখন একটু দেখবো এটা বড় হয়ে যাবে, তখন আমি এটাকে প্রপার সয়েলে ট্রান্সফার করব, আর একটু বড় গামলাতে ট্রান্সফার করব। এই যে মানি প্ল্যান্ট, এটাও আছে, দেখছেন অনেক ব্রাঞ্চেস হয়েছে। আমি এটার পটটা চেঞ্জ করব, পটটা ছোট হয়ে যাচ্ছে। মানি প্ল্যান্ট তো আপনারা সবাই জানেন, খুব ইজি টু গ্রো, খুব ভালো লাগে, কালার ডিফারেন্ট হয়, মাল্টিপল কালার হয়, মাল্টিপল কালারের লিভস হয়, সাইজেস হয়। এটাও একটা আছে মানি প্ল্যান্ট এখানে, যে কিছুদিন আগেই এই প্ল্যান্ট থেকে প্রপাগেট করেছি। এটা খুব ইজি টু প্রপাগেট, আপনি একটা মানি প্ল্যান্ট থেকে অনেকটা মানি প্ল্যান্ট বানাতে পারবেন, খুব ইজি। হলো কিছু গার্ডেনিং আমার কালেকশন। যেহেতু আজকে সানডে, আমি ব্যালকনিতে রেখেছি, বের করেছি এদেরকে সানডে সব পরিষ্কার করা, লিভস গুলাতে স্প্রে করা, ফার্টিলাইজ দেওয়া, ফাঙ্গিসাইডস দেওয়া যদি কোনো পোকা থাকে কোনো প্ল্যান্টসে। স্যাটারডে সানডে এদের আমি ব্যালকনিতে রেখে 2-3 ঘন্টা রাখি, যাতে এরা ন্যাচারাল সানলাইটও পায়। তারপরে আমি যেগুলা ইনডোর আমি ইনডোরে রেখে দিব, আর যেগুলো আউটডোর আমি এগুলোকে আউটডোর করে দেবো। কেমন লাগলো বলবেন।
থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। হ্যাঁ, গুড ইভিনিং। তো আপনারা দেখলেন আমার কিছু প্ল্যানস। ওকে, সো এখন জানার চেষ্টা করব বা আমি আমার জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমাদের আছে প্ল্যান্টসের কেয়ার করার জন্য। মানে আমাদের হিউম্যানসের যেরকম নিডস থাকে, ফুড নিডস, প্রোটিন নিডস, সেম সিমিলারলি প্ল্যান্টসদের এরকম থাকে। তো ওগুলো আমাদের জানবো। আমি মানে খুব নতুন এখানে, আমি দেখে দেখে শিখেছি। বলার চেষ্টা করবো আমি কি কি ব্যবহার করি লাস্ট যখন 1 year থেকে যখন শুরু করেছি। তো ফার্স্ট আমি বলতে চাই এপসাম সল্ট। এই দেখেন, এটাকে বলে এপসাম সল্ট। তো এটা কি করে, যখন আমাদের ফটোসিনথেসিস প্রসেসটা যখন ডিফিশিয়েন্ট হয়ে যায় যে কোনো প্ল্যান্টসের জন্য, পাতাগুলো যখন হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যখন ঝরে যায়, তখন আমাদের এপসাম সল্টটা খুব উপকার করে। তখন কি করবেন আপনি, 1 চামচ এপসাম সল্টে 1 লিটার জলে মিক্স করে স্প্রে করে দিবেন। মান্থলি 2 বার করলে হবে, 15 days গ্যাপে। ওটা করলে কি হয়, পাতাগুলো সবুজ থাকবে, লিভস গুলো শাইনি থাকবে, আর ওদের গ্রোথটা ভালো হবে। ঠিক আছে, এটা ছিল এপসাম সল্ট। আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, জানি না আপনাদের কেমন লেগেছে। দাদা আরও অনেক কিছু শেয়ার করেছে, সেটা পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। লেন্দি হয়ে গেলে আপনারাও বোর হয়ে যাবেন, তাই এটা আমি পরের পার্টে দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।